মুসলমান যখন ফজরের মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, দেখি দেয় না, ওই নামাজ পড়ো, নামাজের দিকে আসো, এটাই তোমার কামিয়াব। ফজরের বান্দা নামাজ পড়লাম, যারা হাত খাড়া করেছেন ইমানদার বলে, মুসলমান জবাব দেন, ওই ফজর থেকে নিয়ে এখন বাজে আপনার 12টা 20 মিনিট, বন্ধুরে যেমন আল্লাহর গোলাম আছো, যে বুকে হাত দিয়ে বলুন আমি ওই সময় থেকে নিয়ে এই সময় পর্যন্ত আমার জবান থেকে একটা মিথ্যা কথা বের হয়নি। আছে কেউ একটা কথা বের হয়নি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। অধিকাংশ যাদের মেজরিটি বেশি তাদেরকে গ্রহণযোগ্য বলা হয়, বলুন ঠিক না বেঠিক? যাকে বলা হয় বন্ধুরে আমার, তাহলে আমরা মিথ্যা কথা বলি। আপনাদের এলাকায় মুসলমানের ছেলেরা দারু খায় কি খায় না? জোরে বলেন, জোরে বলুন, খায় কি খায় না? মুসলমানের ছেলেরা জেনায় লিপ্ত আছে কি না? জোরে বলেন। হ্যাঁ, মুসলমান জিনা করে দারু খায়, তাহলে মুসলমান জবাব দেন, কিসের আপনারা মুসলমান? কারণ আল্লাহর কোরআনের কোন মানুষ যদি আইনকে না মানে, বন্ধুরে আপনি একটা মানুষকে সাধারণ কেউ যদি কোরআনকে ব্যতিক্রম লাত মারে, ওর জন্য আপনি বিচার বসান, কিন্তু আপনি একটা আইনের ভঙ্গকারী। আপনাদের এলাকার মানুষ সুদ খায় কি খায় না? জোরে বলেন। সুদ খায়, সুদ খায়। আপনাদের এলাকায় মানুষেরা দারু খায়, আপনাদের এলাকার মানুষেরা জিনায় লিপ্ত আছে, আপনার সন্তান দারু খায়, আপনি কিছু বলেন না। ও হাজী সাহেব, আপনাকে বলে, আপনি যদি সিজদায় রত আল্লাহর অবনত চিত্তে আল্লাহকে ডাকেন, আর আপনার ছেলে যদি বেনামাজি হয়, আপনার ছেলে যদি সুদখোর হয়, আপনার বাবা যদি দারুখোর হয়, আর আপনি যদি তাহাজ্জুদ গুজার হয়, বন্ধুরে কাল কিয়ামতের দিনে আপনাকে গার্জিয়ান হিসাবে আল্লাহ প্রশ্ন করবে। আল্লাহর নবী বলতেছেন মুসলিমের শরীফের হাদিস, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি। বন্ধুরে আপনি বাপ আছেন, বাপ বলে গার্জিয়ান, আপনি নামাজ পড়লেন হাজী সাহেব, আপনি লম্বা লম্বা পাঞ্জাবি টুপি দাড়ি লাগিয়ে, আর এইদিকে আপনার সন্তান এইদিকে দারু নিয়ে আটকা করে জিনা নিয়ে লিপ্ত আছে। ও হাজী সাহেব, আপনার তো করণীয় হবে না। আপনি একদিকে যদি আল্লাহর জান্নাতে যান, আপনার ওই রাস্তাটা আপনার ছেলে যদি জাহান্নামে যায়, আপনাকে আটক করে দিবে, আল্লাহকে বলবে, আল্লাহ এই দুনিয়ার জিন্দেগিতে আমার বাবা ছিল, মাবুদ রে আমাকে কোনদিন শাসন করেনি, ও ঘুমাবো, আয় আয় বান্দা, কি চাও বলে, আমি এখন বিচার চাই। আল্লাহকে বিচার দিবে, আল্লাহ বলবেন কি বিচার করবা? যদি আমার বাবা জান্নাতি হয় তাহলে আমি জান্নাতি হব, যদি জাহান্নামী যায়, আমার বাবা হিসাবে আমাদের সঙ্গে আমার বাবাকে জাহান্নামে দিতে হবে। হकीकत से ये दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है, नबी गोया कि आज दुनिया जुदा है, वो हर कार के बाशिबा खुदा बा। एक बार जोरे बोला जाबे नारे तकबीर। नहीं, आवाज नहीं हो रही है, और भी जोर से बोले नारे तकबीर। सुधी मंडली, अल्लाह नबी বলতেছেন আমার উম্মতেরা সব জান্নাতি। শুনে ভালো লাগলো কিনা জোরে বলেন। আমরা হলাম শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তাহলে আমরা হলাম জান্নাতি। আল্লাহ বলছেন সব করতে দিল। এই দাদা শুনেন শুনেন, হ্যালো, আচ্ছা আপনাকে কিছু কইছে ভাই, করতে দিয়েছেন 5000।
শুনুন, আর 5000 টাকা দিয়ে দেন, পরে দিবেন ইনশাআল্লাহ। দেন, আল্লাহর ওয়াস্তে দেন ভাইজান। দেখেন সবার কাছে আল্লাহ কবুল করে না ভাই। শুনেন, কি নাম আপনার? ওসিম জিয়া। জিয়া মানে আলো, ঠিক ভাই? শুনেন, এদিকে শুনেন, আমি একজন মুসাফির মানে 5000 টাকা দিতে পারলাম, আর 5000 টাকা জি। अरे दिए दे वसीम भाई, हम बोल रहे हैं ना इंशाल्लाह। आपको मोहब्बत है, आपको मोहब्बत है, इसलिए तो बोल रहे हैं। 2000 तो 7 तक दे रहे हैं, 1000 बढ़ा कर दीजिए, जोड़ा दे दीजिए ना, 8000 कर दीजिए। वसीम, ए वसीम भाई, ए मेरे भाई, चल 8000 कर दे, चल चल भाई, चल 1000 में कुछ नहीं होगा, चल 1000 में कोई थोड़ा हारेगा जी। चलिए छोड़िए, माशाअल्लाह। वसीम भाई बंदा আল্লাহ এখানে তো ছিল, হাসিতে খুশিতে আল্লাহ 8000 দিল, দিল কি না দিল আল্লাহ জানে, বুঝা গেল যে আশা করতে বান্দা করেছে গদার। ওর বাবা বাইরে থাকছে, আই আল্লাহ তার বাবা বিদেশে থাকে, মাবাদ আল্লাহ গো তার বাবাকে তুমি সুস্থ ভালো রাখিও, আল্লাহ ইনকামে বরকত দিও, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। তার মা কামরুল হক, কামরুল হক সাহেব হ্যাঁ ইয়াজি এখানে আছেন? মাদ্রাসা সদর সাহেব আছেন ভাই এখানে? নাই নাই, কামরুল হুদা সাহেব এখানে আছেন? হ্যাঁ, ও বারিক নাম अब्दुल बारिक साहब, कहीं देखिए बारीकी में जाके छुपे हुए हैं जी। डॉक्टर साहब हमको तकरीर करने नहीं देंगे जी हम लोग? थोड़ा तकरीर करने दीजिए, है कि नहीं? थोड़ा तकरीर करने दीजिए, फिर हम भिड़ेंगे, फिर भिड़ेंगे, दिए तो नहीं थोड़े देर। सुने, আমি যে আয়াত পড়েছি বেশি লম্বা যাব না, এটা তাফসীর করলে বহুত সময় লাগে যাবে। আগে আমি জালসায় করতাম, ভালো ছিল, যেদিন থেকে এক জায়গায় কালেকশন শুরু করেছি সেই থেকে আমি কালেক্টর বানিয়ে দিয়েছি। শুনেন, ভালো করে দেখবেন যে আমরা উম্মত কার, জোরে বলেন কার? নাই, আওয়াজ নাই। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তাহলে আল্লাহর নবী বলতেছেন আমার উম্মতেরা জান্নাতে যাবে। আল্লাহ পাক বলেন, হে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, तमाम পৃথিবীর সব মানুষেরা যদি জাহান্নামী হয়, আমি আল্লাহ বলতেছি 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। জোরে বলুন নারে তাকবীর। শুধু মণ্ডলী, আল্লাহ বলছেন 4 গুণ যার মধ্যে থাকবে তারা আল্লাহর জান্নাতে যাবে। আর এইদিকে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন যারা আমার উম্মত তারা জান্নাতে যাবে। কিন্তু বন্ধুরে দেখেন আল্লাহ এবং রাসূলের মধ্যে কম্বিনেশনটা কি, মিলটা কি? আল্লাহ ওইদিকে ইল্লা বলতেছেন, এইদিকে মায়ার নবী বলতেছেন ইল্লা মান আবা। আমার উম্মতের মধ্যে এই জায়গাটা আপনাদের মেসেজ দিয়ে যাব। জলসা লম্বা শুনে লাভ নাই, এইটুকু মাথায় নিয়ে যাবেন। যদি আমল করেন, আপনি যদি আমল করেন, আমি সাকসেস, কমিটি সাকসেস, প্যান্ডেল সাকসেস, মাইক সাকসেস, মাদ্রাসা সাকসেস। আজকে যারা দিনের কাজে লিপ্ত আছে অনেক দিন ধরে কমিটিরা, এই জলসা হওয়ার কথা ছিল 31 তারিখ, বলুন ঠিক না বেঠে? কিন্তু আল্লাহ সেটা গ্রহণ করেন নাই, আল্লাহ কবুল করেন নাই বলে আজকে আপনার সামনে আবার ফিরিয়ে নিয়ে এসেছে। বন্ধুরে আল্লাহর নবী বলতেছে, ওরে আমার উম্মতেরা, আমার উম্মতেরা সব যদি জান্নাতি হয় তাহলে বিদাতিরা কি হবে? আল্লাহর নবী বলতেছে, ওরে সাহাবারা, ইল্লা মান আবা, যারা আবা তারা আমার আল্লাহর জাহান্নামে যাবে। কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা, ও গো নবীজি আবাকে আল্লাহর নবী বলতেছে, ওয়া মান আতানি দাখালাল জান্নাত ওয়া মান আসানি ফাকাদ আবা। ও গো সাহাবারা, যারা আমাকে মানবে, আমার
ইতাআত করবে, সুন্নাতের প্রতি কমপ্লিট আমল করবে, এরাই হলো জান্নাতি। আর যারা আমাকে মানবে না, আমার সুন্নাতের প্রতি আমল করবে না, এরাই হলো এরাই জাহান্নামে যাবে। আল্লাহ পাক বলতেছেন ইমানদার যার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। সর্বপ্রথম আল্লাহ বলতেছে ইল্লাল্লাযীনা আমানু, ওরে পৃথিবীর মুসলমান শুধু নয়, ওরে পৃথিবীর মানুষেরা তোমরা কান খুলে শুনে নাও, ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার প্রথমে হবে এরাই যাবে আল্লাহর জান্নাতে। এবার ইমানদার কাকে বলে? বন্ধুরে, ইমানদারের চ্যাপ্টারটা বড় কঠিন রে বাবা। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় মুসলমান জবাব দেন, মুসলমান জবাব দেন, আমরা মুসলমান কে কে একবার হাত খাড়া করেন তো। মুসলমান কে কে হাত খাড়া করেন? কেউ বাদ যাবেন না, মাশাআল্লাহ। এবার বলুন তো ইমানদার কে কে হাত খাড়া করেন? ইমানদার কে কে? হাই রে বাবা, ইমানদার কে কে? ইমানদার কে কে? যদি ইমানদার হন তাহলে ইমানদারের পরিচয় নিয়ে নেন। তাহলে দেখেন আল্লাহ পাক বলছেন ইল্লাল্লাযীনা আমানু, এবার ফর্মুলাটা নিয়ে নেন। ইমানদার কেমন হবেন? আপনার কাছে সব সময় কম, এই জন্য বলি চলতে ফিরতে আল্লাহর কাছে একটাই দোয়া করবেন, আমার যখন মরণ হবে আল্লাহ, আমার মৃত্যুর আগে যেন আমার ঈমানের অবস্থায় মরণ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছাড়া কোনো উপায় নেই, কারণ সময় সংকীর্ণ, আমাদের আমল ঠিক নাই, নামাজ ঠিক নাই, ইবাদত ঠিক নাই, দান ঠিক নাই, খয়রাত ঠিক নাই। বলো ঠিক না বেঠে বন্ধু? তাহলে দেখেন কিয়ামতের দিনে এখন আপনার এলাকায় অনেক আলেমকে দেখতে পেলাম, মাশাআল্লাহ, অনেক ভালো ভালো আলেম, কিন্তু আলেমের বাচ্চার দোকানে বসে আছে, পায়ের উপরে পা দিয়ে বলছে মৌলভী সাহেব আসরের আযান দিল, কেন নামাজ পড়লেন না বাপজি? বলছে আমার ছেলে মাদানী। বলে কি বলে না, আমার ছেলে হাফেজে কোরআন। ও যুবক, তোমাকে বলি রে, ও বাবা, তোমার ছেলে মাদানী হয়, তোমার ছেলে যদি আলেমে দ্বীন হয়, এই এলাকার যদি বড় আল্লাহ বলা হয়ে থাকে বাবারে, আর তোমার মরণ যদি বেঈমানের অবস্থায় হয়, তোমার ঠিকানা আল্লাহর জাহান্নাম ছাড়া বিকল্প জান্নাতে হবে না। দলিল কি? এবার আসেন বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 4306 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يلقى إبراهيم أباه وأجاغر يوم القيامة। আল্লাহর নবী বলতেছেন কাল কিয়ামতের দিনে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বাবা আজরের সঙ্গে সাক্ষাৎ করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার সঙ্গে? ইব্রাহিম তার বাবা আজর। বলুন তো ইব্রাহিম নবী কি না? জোরে বলেন। ইব্রাহিমের বাবা আজরের বাম হাতে আমলনামা থাকবে, আর যার বাম হাতে আমলনামা থাকবে বন্ধু জবাব দেন, ওই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? যারা বলে জান্নাতি না জাহান্নামী? ওইদিকে বাসছে ও সাপুরিয়ার বেটা, একই নেই শুধু মণ্ডলী জাহান্নামে যাবে। এবার দেখেন জাহান্নামে যাবে, এবার আল্লাহর নবী ইব্রাহিম সেদিন আল্লাহর নবী বলতেছেন কিয়ামতের দিনে আল্লাহ তার সঙ্গে ইয়ালকা মানে সাক্ষাৎ করাবেন। ইব্রাহিম আবাহু আজর ইয়াউমুল কিয়ামাতি। শুধু মণ্ডলী ইব্রাহিমের বাবা তার ছেলেকে দেখে বলবেন বেটা ইব্রাহিম দেখ আমার বাম হাতে আমলনামা। তাহলে কি হবে? বেটা যদি এমএলএ হয়, হ্যাঁ বেটা যদি এমএলএ হয়, বাপের বড় আশা থাকে কি থাকে না রে ভাই, যে আমি যদি অপরাধ করি তো আমার ছেলে বাঁচিয়ে নেবে। কি ভাই ঠিক না বেটা? অনুরূপ যে মনে করলো আমার ছেলে তো নবী, শুধু নবী নয় খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। তাহলে আল্লাহর বন্ধু যদি হয় তো বন্ধু হয়, বন্ধুকে কি করে জাহান্নামে দিবে?
এই চিন্তা নিয়ে তার বাবাকে বলছে, বেটাকে বলছে, বেটা চল তুই আমাকে সুপারিশ কর। খুব সংক্ষিপ্ত বলছি, সময় অনেকটা এগিয়ে গেছে। সুধী মণ্ডলী, লাস্টে কি হচ্ছে জানেন? আল্লাহ বলছেন, ইব্রাহিম আমি দুনিয়ার জিন্দেগিতে আমি একটা আইন বানিয়েছিলাম, সেটা হলো আইন যে আমি মুশরিক কাফের বেঈমানদের জন্য ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিনা, আমি মুশরিক বেঈমানদের জন্য আমি জান্নাতটাকে হারাম করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কে? আল্লাহ বলছেন। তাহলে প্রিয় মুসলিম সমাজ, এক নম্বরে ঈমানদার গেল। খুব সংক্ষিপ্ত বললাম, এরকম লম্বা শর্টকাটে হাদিসটা আমি এত সংক্ষিপ্ত বলিনি কোনোদিন, আজকে বললাম। এবার আসেন, এবার ইব্রাহিমকে যখন বলা হবে, এই ইব্রাহিম তুমি কি জানতে চাও এটা কে? দেখছেন একটা কুকুরের মতো একটা সকল দিয়ে একটা জীবকে দাঁড় করানো হয়েছে। আল্লাহ বলবেন, ইব্রাহিম শোনো, এই ইব্রাহিম শোনো, এই জীবটা আর কেউ না, এই জীবটা হলো তোমার বাবা আজর। ওরে ইব্রাহিম, তোমার বাবার সাজা শুনে নাও। তাহলে তোমার বাবার সাজা হলো পাপিনাগার, তোমার বাবার সাজা হলো জাহান্নামে যাবে। ওরে ইব্রাহিম শুনে নাও, এই রকম করে নিজের নবী হয়েছিলেন, নবী হয়ে বাবাকে বাঁচাতে পারলো না। মুসলমান ভালো করে শুনে, এক নবী নিজের বাবাকে বাঁচাতে পারলো না। এখন তো আপনার নামাজ ঠিক নাই, আমার নামাজ ঠিক না, তাহলে কি হবে? এই জন্য কবি লিখেছেন, বন্ধু ভালো করে শুনে নেবেন। আল্লাহর নবী বলতেছে, আর বান্দা তুমি তোমার যদি ইবাদত আমার মতো হয়, বুখারী শরীফের হাদিস দেখবেন, কিতাবুস সালাত অধ্যায়ে আল্লাহর নবী বলতেছে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, বান্দা তুমি যে ইবাদত করো, নামাজটা পড়বে আমার মতো, যেইভাবে আমি পড়েছি সেইভাবে তোমরা ইবাদত করবে। এবার আসেন বন্ধু, ঈমানদারের দ্বিতীয় গুণ কি হতে পারে? ঈমানদারের করণীয় কি? আমল ছাড়া কি করবে? আমল ছাড়া বান্দা করবে কি? আল্লাহ সূরা আনফালের মধ্যে বলতেছে, ওয়া মিম্মা রাযাকনাকুম ইউনফিকুন, বান্দা তুমি যে ঈমানদার হবে, ওই বান্দা নিজের উপার্জন করবে, আল্লাহর জমিনে উপার্জন করবে, আর উপার্জন করার পর ওই বান্দা আল্লাহর রাস্তায় যে দান করবে। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। জোরে বলুন নারে তাকবীর। সুধী মণ্ডলী, আল্লাহর কোরআনকে কে কে ভালোবাসেন? একবার হাত খাড়া করে দেখান তো, কোরআনকে কে কে ভালোবাসেন? কিছুক্ষণ আগে আপনাদের প্রিয় তৌকির সাহেব বলে গেলেন, শিক্ষা মানুষকে পিছিয়ে দেবে, বাস্তব কথা। কিন্তু শিক্ষা যদি থাকে, ওই বান্দার দ্বারাই আল্লাহ এবং রাসূলকে চেনা খুব সহজ হবে। সুবহানাল্লাহ। আপনার ছেলে স্কুলে যায়, প্রাইমারিতে ক খ গ ঘ পড়ে কি পড়ে না? বলুন তো, ক পড়লে কই নাকি পাওয়া যায়? পাওয়া যায়? যায় না। এ বি সি ডি জেড পর্যন্ত পড়লে কি সওয়াব পাওয়া যায়? জোরে বলেন। পাওয়া যাবে না। সাইদুল সাহেব আমার বন্ধু, তিনি তার মেয়েকে নিয়ে মাদ্রাসা, আপনাদের মাদ্রাসায় আসলেন। আসার পরে বলছেন, ও মৌলভী সাহেব, এটা আমার মেয়ে, আমার মেয়েকে আপনি দ্বীনি তালিম দেবেন, এটা আপনার উপর আমার ভরসা, আল্লাহর ওয়াস্তে দিলাম। এবার মাওলানা সাইদুর রহমান সাহেব নিজের বাচ্চা, আপনার বাচ্চাটাকে হাতে নিয়ে বলবেন, আয় রে খুকি আমার সাথে। ওই বেলাগা বোর্ডের পাশে
কি সুন্দর একটি আলিম বাতাস শিকার নিয়ম আছে। উপর দিকে নিচের দিকে তিনার একটি কান, কি সুন্দর এক আলিম হবে দেখতে ভাগ্যবান। ডান দিকতে বাম দিকতে রেখা টেনে যাওয়া, নিচে একটা নোক্তা দিলে হয়ে যাবে বা, পায়ের পেটে দুটা নোক্তা দিলে হয়ে যাবে তা, আর পায়ের মাথায় নোক্তা দিলে হয়ে যাবে সা। আলিফ বা তা সা কয়টা হরফ হলো? চারটা হরফ। আপনার মেয়ে পড়লো 40 নাকি কামালউদ্দিন মৌলভী। বন্ধুরে, বাম দিকে ডান দিকে নিচের দিকে এনে আর একটু উপর দিকে বাঁকা করে টেনে মাঝখানেতে নোক্তা দিলে হয়ে যাবে জিম, বিনায় নোক্তায় হা, আর হায়ের মাথায় নোক্তা দিলে হয়ে যাবে খা। উপর থেকে নিচের দিকে এক টানেতে দাল, আর দালের মাথায় নোক্তা দিলে হয়ে যাবে সাল। তিনটি দন্ত পেটটি ভারী, নামটি বিটার সিন, আর সিনের উপর তিনটা নোক্তা দিলে হয়ে যাবে শিন। গালফুল্লা পেটটি ভারী, নামটি বেটার সাদ, আর সাদের মাথায় নোক্তা দিলে হয়ে যাবে সাদ। এই রকম আপনার মৌলভী সাহেব আপনার মেয়েকে একটার পর একটা করে হরফ পড়াবে, আর একটা হরফে 10 নাকি করে পাবে। বন্ধু বন্দি কোনদিন পাপিষ্ট হয়ে মরতে পারে না। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। হাফে কাফলাত মে সোয়ে হুয়ে মুমিন, খাবে গফলत में सोए हुए मोमिन, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आंखों खोलो उठो याद रब को करो, आंखों खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गंवाने से क्या फायदा। क्यों अपने रब को जवानी में भूला गए तू, और ताकत के बोते पे भूला गए तू। जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा। যার দাঁত চলে গেছে ও যদি আল্লাহকে দোয়া চায় দাঁত ফিরে আসবে। যার চুল পেকে গেছে ও যদি আল্লাহর কাছে তাহাজ্জুদ করে চুল চায় আর ফিরে আসবে? আসবে না। এই জন্য বলি যুবক, দারু খেয়েছো নামাজ পড়, জিনা করেছো নামাজ পড়। যুবক রে, তোমার দ্বারায় বড় বড় পাপ হয়েছে। যুবক, তুমি পাপগুলোকে সরিয়ে দিয়ে একবার আল্লাহর কাছে যদি আসো, আসার পরে বলো আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মাবুদ ক্ষমা কর, বান্দা ক্ষমা কর, আল্লাহ ক্ষমা কর। আল্লাহ কি অত পাষাণ বলবেন? আল্লাহ দেখবেন বান্দার নিয়তটা। যদি তার তওবার মধ্যে খুলুসিয়াত হয়, আল্লাহ বান্দাকে বলবে দরকার নাই, দরকার নাই, আমি তোকে maaf করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সালেফরা লিখেছে, আপনার দ্বারা যদি কোনদিন বড় পাপ হয়, বড় পাপ করলেন, জিনা করলেন, দারু খেলেন, কবিরা গুনাহ করলেন, যত বড় গুনাহ করবেন তত বড় দান করেন, আল্লাহ আপনার ওই গুনাহটাকে হালকা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। কি ভাই, এখানে কোন আল্লাহর গোলাম আছেন? বেশি আমি চাইবো না। আমার আগে যতগুলো বক্তা ছিল তসবির মতো টাকাগুলো কেড়ে নিয়ে নাকি যে ভাই নাকি দাদা। তাহলে এবার আসেন 30 জন বান্দা আমি দেখবো ভাগ্যবান কে এমন বান্দা আছেন এক পারা করে 1000 টাকা করে কে দিবেন ভাই? এক পারার দাম 1000 টাকা। কেউ নাই ভাই এখানে? মা খালাদের কাছে আমি দাবি করব, মা খালারা আপনারাও তো মাশাআল্লাহ, হ্যাঁ মা খালাদের কাছে যাবেন। আজকে আপনাদের আলোচনা করতে পারলাম না, কোনদিন যদি আসি আলহামদুলিল্লাহ আপনাদের বিষয়ে আলোচনা করব। আজকে সময় খুব সংকীর্ণ, আর আপনারা ইলেকশনের টাইমে করছেন। 5টা এমএলএ যদি একটা ব্লকে দাঁড় হয় তাহলে 5 রকম এসে ভাষণ হবে, তাই না ভাই? ওই যে সময় কেটে যায়। যাই হোক, আমি মা বোনদের কাছে অনুরোধ করব, আপনার কাছে চাদর যাচ্ছে, যথেষ্ট করবেন। ইয়া মাআশারান নিসা তাসাদদাকনা তাসাদদাকনা। আল্লাহর নবী
ফর্মুলা দিয়েছেন বান্দি তোমাকে আমি দেখে এসেছি জাহান্নামে বেশিরভাগ এটার কি করে জাহান্নাম থেকে বাঁচবা আল্লাহর নবী বলতেছেন বেশি বেশি দান খয়রাত করো জাহান্নাম থেকে বেঁচে যাবে কবরের আযাব গো বন্ধু কি বলিব যন্ত্রণা কবরের আযাব গো বন্ধু কি বলিব যন্ত্রণা কলিজা ফাটি আপনার নাম কি পারবে আসসালামু আলাইকুম ভালো আছেন দুই পারা লিখতে হবে যে এক পারা আল আপনার বহনু সব কিছু কই যাবে সালাগুলোকে কি আবদার পূরণ করে আমিও কোন বহনু বনু 1000 টাকা আর বাস শুনেন এখন তাহাজ্জুদের সময় বহনু হারকে কথা শুনে আমি মুসাফির মানুষ আমি আপনাকে সালা করার উদ্যোগ দিতে দেন 1000 টাকা মাশাআল্লাহ যান ইনশাআল্লাহ পরে দিবেন দো পারা দিয়ে দেন ইনশাআল্লাহ আজকে না কালকে দিবেন পরশু দিবেন দেবেন যা পাবেন হাফ পারা দেন মাশাআল্লাহ আমার একটি দুলাভাই এখানে তা ছিল খুশি মনে 1.5 পারা দান দিয়ে গেল যে আশা উদ্দেশ্যে বান্দা করেছে এই দান কবুল করো তুমি সুবহানাল্লাহ আত্তার আলম মাশাআল্লাহ পারবে যে আলম দাদা এখানে তা ছিল মৃত্যু বাবা মায়ের কথা স্মরণ পড়ে গেল মৃত্যু বাবা মায়ের কথা যখন স্মরণ পড়ে যায় গলিতে গলিতে বান্দা অশ্রু ঝরায় এই অশ্রু ঝরাতে গিয়ে করেছে দান এই দান কবুল করো তুমি সুবহানাল্লাহ তার বাবা মায়ের যদি আল্লাহ কবরে রাজা হয় maaf করে দিও আল্লাহ তুমি দয়াময় আমি আমিন আপনি যে 8 টাকাটা মানুষ দাদা একটু আপনি ও ডেট দিয়েছে আপনি ডেট তাহলে 3 হয়ে গেল देन हो देने की तो वादा है आपका दे दीजिए 500 नारे तकबीर माशाअल्लाह हमारे के दादा अल्लाह আমার সামনে দাঁড়াইয়ে হাসিতে খুশিতে আল্লাহ মাশাআল্লাহ নারে তকবীর 1000 চেয়েছিলাম দুই পারা দিলেন আল্লাহ আল্লাহ কিয়ামতের দিনে আল্লাহ এই টাকার বদলে তাকে তুমি জান্নাত বাসী করে দিও বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা মোহাম্মদ ইসমাইল বান্দা একটা ছিল বাবা মারা গেছে মৃত্যু বাবা মায়ের নামে আল্লাহ 200 দিল দিল কিনা দিল আল্লাহ জানে বুঝা গেল তার বাবা মায়ের যদি আল্লাহ কবরে রাজা হয় মাফ করে দিন আল্লাহ তুমি দয়াময় আমিন 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 কি নাম ভাই জালাল তুমি হাকে করতে এসছো হালাল জি আসসালামু আলাইকুম ভাইজান 3000 টাকা নিব বিসমিল্লাহ ভাই আমার মাশাআল্লাহ আল্লাহ আরো বরকত দিবে নারে তাকবীর জালালউদ্দিন ভাই আমার এখানে ছিল মুস্কি হাসি দিয়ে 5000 দিল 5000 টাকা আমরা করেছে 3000 ভাই আমার লিখে দাও পরে দিবা মাশাআল্লাহ আমার ভাই সুন্দর হাসি দিয়ে আল্লাহ 5000 টাকা দান করেছে আল্লাহ মিস্ত্রি মাবুদ শরীর ভালো রাখে ইনকামে বরকত দাও বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা হাইরে মুসলমান তোরা আল্লিনা ঈমান হাইরে মুসলমান কেডা বৈশাখ থেকে মঞ্জুর 400 টাকা মাশাআল্লাহ 400 টাকা আর কেউ আছেন ভাই ডাক্তার সাহেব পড়ে গেল হ্যাঁ বানি ইসরাইল মাশাআল্লাহ এ বড়দা বড়দা আসসালামু আলাইকুম ভালো আছেন বড়দা পারা নিয়ে খাইলে দুই পারা দেওয়া যাবে না দাদা শুনেন এক পারা লিখে দিন বগা দিয়ে আজ 500 লিখার জন্য লিখতে পারবে না দাদা নারে তাকবীর বানি ইসরাইল ভাই 2000 টাকা দান করেছেন আল্লাহু সাল্লি আলাইহি আল্লাহ ইসরাইল तमीजुद्दीन हसीबुर रहमान तस्लीम आलम फरीदुल हक जाहिद आलम मोहम्मद निजाम जाहिद आलम मोहम्मद सुल्तान अब्दुल शकूर बन इस्राइल तस्लीम आलम तबारक अली दिलवार दिलनवाज आलम अख्तर आलम डक कोई दिलनवाज
क्या दिल है तेरा, आजा मेरे सामने, तेरे से मोहब्बत भी करना है और लेना भी है। आजा दिल नवाज। डॉक्टर एहतशाम मुबारक अली, अजमल हुसैन मोहम्मद मुर्तजा, डॉक्टर सरफराज, डॉक्टर गुलफराज, डॉक्टर ये क्या है सरवर, इधर रखिए तो। हाँ भाई, हाँ जी, मैंने बोल चल रखा है, देखने में बहुत खूबसूरत है अल्हम्दुलिल्लाह। हंसी की, इसकी हंसी की कीमत 8 लाख है। अब बताइए, जब एक हंसी की कीमत 8 लाख है तो इंसान का कीमत अल्लाह के पास कितना होगा? ठीक है कि नहीं? माशाअल्लाह, चेहरा भी माशाअल्लाह, सब कुछ माशाअल्लाह, लेकिन दान के एतबार से क्या होता है इसका भी देखना बाकी है माशाअल्लाह, है कि नहीं भाई? चलिए दिलबाग, चलिए मेरे दोस्त, बोलो थोड़ा और धक्का मारिए तो। हाँ, चलिए हम बोलते हैं, हम मेहमान के खातिर बोलते हैं, आपको इतना नुकसान भी नहीं करेंगे। चलिए आप 7,000 दे दीजिए, क्या ठीक है कि नहीं? हाँ, चलिए दिल भाई, इंशाल्लाह शुक्रान जज़ाकल्लाह खैर। अल्लाह शादी करेছো, বিয়ে করেছো, বাচ্চা কাচ্চা মাশাআল্লাহ, ও আল্লাহর রহমত চলে গেছে, মানে চৌহাই চলে এসেছে, জান্নাতের সিঁড়িতে পা দিয়েছে। আলহামদুলিল্লাহ, বেটি প্রথম মানে জান্নাতের সিঁড়ি, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের নেক বেটি হয়েছে, আল্লাহ তাকে তুমি দ্বীনের দাঈয়া হিসেবে কবুল করে নিও, বলুন আমিন। আল্লাহ তাকে সুস্থ রাখে, ইনকামে বরকত দাও, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। ভাই মাত্র 7 পারা হলো, আর কেউ নাই। আতর ভাই কে হাত से ये की আতর ভাই, হ্যাঁ ये के বড় মিস্ত্রি কই যাবে, হাত পাতলাই। এ আতর ভাই, আমিও পাতলা, আমিও পাতলা। হ্যাঁ কি 500 লয়, 8,000 টাকা নেব ইনশাআল্লাহ। না দিব না, আপনি ঘুরে নেন, 1,000 টাকা নেবেন আপনি, ফোন পে আমি দিয়ে দিলাম। ভাই আমার দেন ইনশাআল্লাহ, চলতে ফিরতে আল্লাহ ভালো ওসুল করবে। এ আতর ভাই, ভাবির লেগে 500, আমি ও আলোক দিবে, আমি এখন এলান করে দেব। আতর ভাই, আপনার স্ত্রীর লেগে 500 টাকা উনি দিচ্ছেন, জোরে বলুন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, উনি 1500 500 ভাবির লেগে, ভাবি যদি না দেয় তাহলে কালকে ওনার নামে কেস হবে। কেটা স্যারজি, ইয়াকুব স্যার, না না যাইনি, বসে আছেন নাকি? मास्टर याकूब सर प्लीज कम है। माशाल्लाह माशाल्लाह, दिल नवाज दुआ করে দিচ্ছি ভাইয়ের জন্য দিল থেকে, ছোট ভাই। আর जवानी का दान भी बहुत अल्लाह को पसंद है, बोलो सुभान अल्लाह व बिहमदिही। जी भाई, और कोई দিয়ে দিয়েছে ভাই, আতর ভাই দিয়ে দিয়েছে, ভাবির मोहब्बत করে যাবে इंशाल्लाह। हाय क्या कहना है। আচ্ছা, আতাউর সাহেবের বড় দাদা আজহার ছোট ভাই, আমি একজন মুসাফির বলছি, উনি খুব অসুস্থ আছেন। আমি একটাই কথা বলবো, আজিক বিলবাস, সবাই পড়েন আমার সঙ্গে, আজিক বিলবাস রব্বান নাস আশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা লা ইউগাদিরু সাকামা। আয় আল্লাহ, তুমি ডাক্তার থেকে বড় ডাক্তার মাহমুদ, আমার আজহার দাদাকে তুমি সুস্থ করে দিও। একবার মহব্বতে চিৎকার দিয়ে বলুন তো আমিন। जिंदगी की किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मास्टर साहब का क्या नाम था? याकूब साहब। याकूब साहब के लिए ये नाम पढ़ रहा हूं मैं। जिंदगी की किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। कोटी दिए तुम्हें भाई, कोटी दिए। अबे तू चूल्हा काटने जाके 4,000 টাকা কেটে দিবে কোহা।
কোন টাকা 1000 টাকা দিয়েছি 1000 টাকা আল্লাহ ভাই ছোট ভাই নারে তাকবীর মোহাম্মদ আনোয়ার এই দেখেন আমি একটা এক দিব না ইনি একটা মুজাহিদ মানুষ মুজাহিদ বুঝেন এ বিয়া করেছে কিন্তু ডিমান্ড নেয়নি বেঁচে আছে তো বাবা বেঁচে আছে ভাই মাশা মা বাবা না 2000 করে 2000 5 4000 তোমার নামে 5 1000 আচ্ছা 3000 4000 তো 5000 করে দাও বরাবর সোজোর বাচ্চা কাচ্চা হয়নি আচ্ছা আল্লাহ তাআলা এমনি এক আচ্ছা ঠিক আছে 5000 লিখে বাস বাস মাশাআল্লাহ নারে তাকবীর মাশাআল্লাহ